ব্যাপী তারা কর্মসূচি ঘোষণা করেছে। দেশের বিভিন্ন জায়গায় তারা গুপ্তভাবে লিফলেট বিতরণ করছে। তারা দেশের বিভিন্ন জায়গায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদেরকে গুপ্ত হামলা চালাচ্ছে। এর বিরুদ্ধে আজকে আমাদের এই কর্মসূচি ছিল, সেটার বাস্তবায়নের লক্ষ্যে আমরা 11টা থেকে এই কর্মসূচি শুরু করি। আমরা ঢাকা পলিটেকনিকের এই প্রাঙ্গণ থেকে বলতে চাই, যদি স্বৈরাচার প্রতিষ্ঠা কিংবা নব্য স্বৈরাচার হয়ে ওঠার কেউ চেষ্টা করেন, পরবর্তী সময়ে যে 16 বছরের স্বৈরাচার গঠন হয়েছিল, যেভাবে ছাত্র জনতা তাদেরকে রুখে দিয়েছিল, আমরা সেভাবেই আবার রুখে দিব ইনশাআল্লাহ। এবং আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে দীপ্ত কণ্ঠে জানাতে চাই, দ্রুত হাসিনাকে দেশে ফিরিয়ে আনুন। সে জঙ্গিবাদ ভারতে কিভাবে আশ্রয় পায় তা আমরা মেনে নিব না। তাকে দ্রুত দেশে এনে বিচারের আওতায় আনুন। এবং যত দূষণ আছে, যাদের এখনো ক্যাম্পাসে প্রতিটা ক্লাসে তারা এখনো বিরাজ করছে, তাদেরকে দেখা যাচ্ছে অন্য কোনো রাজনৈতিক দল আশ্রয় দিচ্ছে। আমরা চাই প্রশাসনের মাধ্যমে তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের ন্যায্য শাস্তি নিশ্চিত করা হোক। জুলাই 24-এর রক্ত মারিয়ে যারা স্বৈরাচারের পুনর্বাসন করবে, আমরা তাদেরকে প্রতিহত করব। আমরা এত শহীদের রক্ত মারিয়ে কোন স্বৈরাচারের বাংলার মাটিতে বিচার না হওয়া পর্যন্ত আমরা আমাদের কর্মসূচি চালিয়ে যাব ইনশাআল্লাহ। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি, যারা জুলাই অভ্যুত্থানের রক্ত, ছাত্র জনতার রক্ত মারিয়ে এখনো ক্যাম্পাসগুলোতে, হলগুলোতে সিট বাণিজ্য, চাঁদাবাজি, দখলদারিত্ব কায়েম করতে চায়, আমরা তাদের বলে দিতে চাই, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উক্ত চাঁদাবাজি, দখলবাজি, টেন্ডারের বিরুদ্ধে দীপ্ত কণ্ঠে প্রতিবাদ করবে এবং আপনাদের প্রতিহত করবে। সবশেষ একটি কথা বলতে চাই, 16 বছরের স্বৈরাচার পতনে আমরা দ্বিধাবোধ করি নাই। নব্য যারা ফেসিবাদ হয়ে গড়ে উঠবে তাদেরকে আমরা প্রতিহত করব। গোলামি না আজাদি, গোলামি না আজাদি, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ, মুজিববাদ মুর্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা, ফাঁসি চাই, ফাঁসি চাই, ফাঁসি চাই। আজাদি, রাজপথ